তো আমাদের প্রশ্ন হচ্ছে এইটা কি, একটা বৃত্তাকার তড়িৎবাহী তার কুণ্ডলীর অক্ষ বরাবর রক্ষিত একটি দীর্ঘ রজ্জু পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এদের পারস্পরিক বল কত হবে? দ্যাট মিন্স a straight current carrying conductor is passing through the axis of a circular current carrying conductor. So what will be the force between these two? ওকে, তাহলে ফার্স্টে আমরা কন্ডাক্টর দুটোকে ড্র করি। তো এটা প্রথমে সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ড্র করি। সো এইটা হচ্ছে আমাদের সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওকে, তো তার ঠিক অ্যাক্সিস বরাবর, সো অ্যাক্সিস বরাবর একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যাচ্ছে, সো হুইচ ইজ ক্যারিং এ কারেন্ট লাইক দিস। ওকে, তাহলে এক্ষেত্রে এদের দুজনের মধ্যে পারস্পরিক বল কত হবে? খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ধরে নাও যে এই বৃত্তাকার বা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের মধ্যে দিয়ে কারেন্টটা এই ডিরেকশানে যাচ্ছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে যাচ্ছে। তো প্রথমে আমাদের বার করতে হবে যে এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে আর এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে তাদের ওরিয়েন্টেশন কী। তো সেই হিসেবে এদের মধ্যে দুটো বল কাজ করবে। তাহলে বেসিক্যালি আমরা জানি যে একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন সে তার যে ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশনে হয় বা চৌম্বক ক্ষেত্র কোন ডিরেকশনে হয় সেটা নির্ণয় করার জন্য আমাদের কাছে কি আছে না, আমাদের কাছে রাইট হ্যান্ড রুল আছে। রাইট হ্যান্ড রুল কি বলছে যে ইফ উই গ্র্যাব এ কন্ডাক্টর ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য থাম্বস পয়েন্টস ইন দ্য ডিরেকশনস অফ দ্য কারেন্ট, তাহলে যে ফিঙ্গারগুলো যেদিকে কার্ল হয়ে থাকবে সেটা হয়ে যাবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটাকে যদি আমরা গ্র্যাব করি, আমাদের প্রবলেমে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা আছে সেটাকে গ্র্যাব করি, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডটা হবে সার্কুলার লুপ যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে সেই ডিরেকশনে। তাহলে বেসিক্যালি এদের দুজনের মধ্যে কোনো ফোর্স আসার কথা নয়। এটা আমরা আমাদের এক্সপ্লেনেশন দিয়ে বুঝতে পারছি। ম্যাথামেটিক্যালি যদি দেখি এটাকে, তাহলে আমরা জানি যে ফোর্স এক্সার্টেড বাই a straight current carrying conductor should be equal to F is equal to I, that means amount of the force, into dl cross b, this one. So dl into b, I এর একটা ভ্যালু আছে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি dl ক্রস বি, মানে ভেক্টর ডিএল ক্রস ভেক্টর বি শুড বি ইকুয়াল টু, এদের মধ্যে ডিরেকশন কতটা হচ্ছে 90 ডিগ্রি। সো ডিএল ইন্টু বি সাইন 90 ডিগ্রি। নাও উই নো কি সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে 0। সো ফোর্স শুড বি ইকুয়াল টু 0 ইন দিস কেস। ওকে।